বন্ধুরা, চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতো খেলা করে বাংলাদেশকে হারিয়ে প্রথম টেস্ট ম্যাচ নয় বরং সিরিজটা নিজেদের নামে করে নিয়েছে। ভারতের সঙ্গে এই বিশাল হারে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত অনেক বেশি হতাশ হয়ে পড়েছে। তারপর তিনি তার বায়ানে গিল, পান্ত ও রোহিত শর্মাকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছে। ভারতের সঙ্গে প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কি বলেছে সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনি যদি ভারতীয় দলের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করুন। বন্ধুরা, ভারতের সঙ্গে ম্যাচ শুরু হবার আগে বাংলাদেশ অনেক বড় বড় কথা বলেছিল। তারা বলেছিল ভারতকে ভারতের মাটিতেই হারাবো। ভারতীয় দলের ব্যাটসম্যানরা যখন মাঠে নামলো তখন বাংলাদেশ দলের বোলারদের হাওয়া টাইট হয়ে যায়। বাংলাদেশের বড় বড় খেলোয়াড়রা তারা 4 দিনে নিজেদের সম্মান বাঁচাতে পারলো না। বন্ধুরা, চিপকের ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বাজে হাল হয়েছিল প্রথম দিনে। টিম ইন্ডিয়া 376 রান করেছিল রবিচন্দ্র অশ্বিন ও জাদেজার অসাধারণ পারফরমেন্সে। তারপর ভারতীয় দলের ভয়ঙ্কর বোলার জসপ্রীত বুমরা 149 রানে পুরো বাংলাদেশ দলকে অল আউট করে দেয়। তারপর তৃতীয় ইনিংসে শুভমান গিল ও ঋষভ পান্ত বাংলাদেশ দলকে আগে থেকে বাজে হাল করে দিয়েছিল। ঋষভ পান্ত 109 ও শুভমান গিলের 119 রানের দৌলাতে 514 রানের লিড দেয় ভারতীয় দল। এই ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ দলকে 515 রান করতে হবে। সকলেই জানে ভারতের করা এই রান বাংলাদেশ 7 জনম ধরে তপস্যা করলেও চেস করতে পারবে না কখনো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হয়েছিল। বুমরা ও রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশের টপ অর্ডারকে ধ্বংস করে দেয়। 186 রানে বাংলাদেশের 4 জন তারকা খেলোয়াড়ের উইকেট হারিয়ে ফেলে। চতুর্থ দিন সকালে বাংলাদেশ দল অবশ্যই শুরুটা ভালো করেছিল। তারপর জসপ্রীত বুমরা, রবিচন্দ্র অশ্বিন ও জাদেজা বাংলাদেশ দলকে অল আউট করে দেয়। ভারতীয় দল বাংলাদেশকে হারিয়ে তাদের এমন অবস্থা করে দিল পুরো ক্রিকেট বিশ্বে মুখ দেখানোর মতো অবস্থা নেই। বাংলাদেশের এই অহংকার মাটিতে মিশে গেল আর ভারতীয় ভক্ত সমর্থকরা উল্লাসে আত্মহারা হয়ে যায়। ক্যাপ্টেন ও বাংলাদেশের সকল খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছে। তারপর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা, এই ম্যাচ হারের পর শান্তকে অনেক বেশি হতাশ দেখা যায়। তার চোখে জল দেখা গিয়েছিল। তারপর তিনি তার বায়ানে বলেছেন, এ কেমন ভারতীয় দল, তাদের কোনো দুর্বলতা নেই। আমরা পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে এসেছিলাম, এরই জন্য আমাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই ছিল। আমরা ভেবেছিলাম ভারতকেও হারাতে পারি। প্রথম দিনে আমরা খুব সুন্দর পারফরমেন্স করেছিলাম, কিন্তু তারপর ভারতীয় দল অসাধারণ কামব্যাক করে। রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা খুব সুন্দর পারফরমেন্স করেছিল। তৃতীয় ইনিংসের কথা আর কি বলবো, ঋষভ পান্ত ও শুভমান গিলের ইনিংস নিয়ে তারা দুজন পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ঘুরিয়ে দিয়েছিল। তাদের দুজনকে আমরা সঠিক সময়ে আউট করতে পারলে এই ম্যাচটা আমরা অবশ্যই জিতে যেতাম। কারণ এই ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলি ভালো পারফরমেন্স করতে পারেনি। আমাদের কাছে অনেক বেশি সুযোগ ছিল ভারতকে ঘরের মাঠে হারানোর, কিন্তু সেটা আর হলো না ভারতের তরুণ খেলোয়াড়দের জন্য। তাদের প্রতিটা খেলোয়াড় এমনভাবে পারফরমেন্স করেছে দেখে মনে হচ্ছে তারা সবাই চ্যাম্পিয়ন। একটা সময় পর আমার মনে হলো পৃথিবীতে এমন কোনো টিম নেই যে ভারতীয় দলকে হারাতে পারবে। তো বন্ধুরা, নাজমুল হোসেন শান্তর বায়ান আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।